হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে নিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখা শুরু করেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আর শুরু হয়ে গেছে কাজবাজ। তো আজকে কিচেন থেকেই আমি ব্লগটা শুরু করছি। তো সকালে আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কিচেনে চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা বানানোর জন্য। তো এখানে দেখো, ব্রেকফাস্টটা আজকে বানিয়ে নিচ্ছি রুটি আর একটু ঘুগনির তরকারি করে নিয়েছি অলরেডি, অল্প একটু ঘুগনি করে নিয়েছি। তো সকালে উঠেই আগে চা খেয়ে নিলাম, একটু লিকার চা। তারপরে এখানে ব্রেকফাস্টটা দেখো, এখানে রুটি আর সঙ্গে এখানে ঘুগনি করে নিয়েছি। তো সকাল থেকে উঠে তো একদমই কাজের কোনো শেষ থাকে না। তো প্রতিদিন এক কাজ করতেও ভালো লাগে না, কিন্তু কী করব বলো। আর বিশেষ করে বাড়ি থেকে আসলে আমার একদমই ভালো লাগে না। এখানে এসে মানে কি করব না করব বুঝতে পারি না, মানে ঠিক পাই না কোনটা করব আর কোনটা না করব। যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম, এখানে অনেকগুলো কাজও জমা হয়ে গেছে। তো ভাবলাম আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরের কাজগুলো করব। আর কালকে এসে আমি আগে ঘরগুলো সব ক্লিন করে নিয়েছিলাম, বেশিরভাগ সব জিনিসপত্রগুলো একদমই সুন্দর করে এসে আগে ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছিলাম। তা না হলে বেশ কয়েকদিন ছিলাম না, তো ওই অবস্থায় থাকাও সম্ভব না। তো বেড কভার, বালিশ কভারগুলো আগে চেঞ্জ করে দিয়েছিলাম, দিয়ে তারপরে আবার সব ঝেড়ে মুছে নতুন করে তারপরে ছিলাম। একদিন না থাকলেও যেন মনে হয় ঘরে সব ধুলো জমে গেছে। আর যেহেতু এই 8-10 দিন মতো এখানে ছিলাম না, ওই জন্য এসেই কালকে সব কিছু আগে ক্লিন করে নিয়েছি। তো এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা তিনজনে মিলে। তো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল আর এদিকে হাজব্যান্ড বাজার থেকে দেখো কতগুলো সবজি নিয়ে চলে এসছেন। যেহেতু এখানে কোনো সবজিও আমাদের ছিল না, কিছুই ছিল না, 8-10 দিন মতো যেহেতু বাড়িতে ছিলাম, ওই জন্য এখানে রান্না করার মতো কিছুই ছিল না। তো হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, তো অনেকগুলো সবজি নিয়ে চলে এসছেন। তো এই সবজিগুলো আগে আমার ফ্রিজ আপ করতে হবে, তো ঝটপট করে আমি এগুলো তুলে নিচ্ছি। আর যেহেতু বাইরে থাকা হয় প্রচণ্ড আমাদের কিন্তু খরচ, আর আমার হাজব্যান্ড মানে খুব যে বেশি টাকা স্যালারি পান তাও না, উনি তো একটা ছোটোখাটো জব করেন। তো যাই হোক, ওই জবের উপরে কিন্তু আমাদের মাসের পুরো মাইনেটায় কিন্তু খুব কষ্ট করে আমাদের মাসটা ওই মাইনের উপর চালাতে হয়। তো এদিকে ছেলের পড়াশুনো, তার উপরে আবার মাস চালানো কিন্তু খুবই টাফ হয়ে যায়। তো আমি যেভাবে বুদ্ধি করে মাসটা চালাই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথমে কি করি, একটা মানে টাকা বাঁধা ধরার মধ্যে রাখি যে এই টাকাটা আমার এই মাসে পুরো মাসটাই আমার সংসার চালাতে হবে। তো দেখবে তোমরা যদি একটু চেষ্টা করো তা অল্প টাকার মধ্যে কিন্তু ভালোভাবে তোমরা সংসার চালাতে পারবে। আমি যেভাবে চালাই, আমি কি করি মানে গ্যাসটা একটু মানে যতটা কম চালানো যায়, মানে প্রত্যেকটা সবজি প্রায় আমি প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করি, যাতে আমার গ্যাসটা অনেকটাই সেভ হয়। তোমার 1 মাসের গ্যাস তুমি যদি 1.5 মাস নিয়ে যেতে পারো, তাহলে দেখবে কি না তোমার ওই টাকাটা রয়ে যাচ্ছে। তারপরে তেলটা যদি আমি একটু কম খরচই করি, মানে যেটা তোমার পরিমাণে বেশি তেলটা তুমি যদি অল্প অল্প করে তেলটা খরচ করো, দেখবে মাসের শেষে কিন্তু একটা টাকা থেকে যায়। আমি কিন্তু সেই টাকাটা দিয়ে আবার সংসারের যাবতীয় মানে টুকিটাকি কোনো জিনিস কিনতে পারি। তো আমি এইভাবে করে প্রতি মাসে চালানোর চেষ্টা করি। আর তার উপর সবথেকে বড় কথা হচ্ছে অপচয়। মানে আমরা 3 জন যেহেতু এখানে খাই, আমরা অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি, যে এক্সট্রা যেন বেঁচে না থাকে, যে এটা আমি রাত্রে খাবো এইটা যেন না থাকে। তুমি দেখবে যে ওই একটু বেশি করে রান্না করলাম, ভাবলাম এটা রাত্রে খাবো, ফ্রিজে রেখে দিই, সেই খাবারটা কিন্তু আর পরে কিন্তু খাওয়া হয় না। দেখবে সেটা হয় রয়ে যাচ্ছে, তা না হলে হয় ফেলে দিতে হবে, না হলে দেখা যাচ্ছে আর মনেই থাকলো না।
একদিন দুদিন কিন্তু কেটে গেল। এইভাবে কিন্তু ওই খাবারটা কি হয় না, অপচয় হয়ে যায়। তো এই অপচয় জিনিসটা আমরা পছন্দ করি না। ওই জন্যে আমি কি করি, যতটুকু মানে আমার দরকার আমি ঠিক ততটুকুই খরচ করার চেষ্টা করি। এতে করে মাসের শেষে কিন্তু আমার হাতে একটু হলেও কিছু টাকা বেঁচে যায়। তো এইভাবে করে আমি সংসারটা চালানোর চেষ্টা করি। আর চেষ্টা করি যে নিজের স্বপ্নটুকু অল্প অল্প করে এই টাকার উপরেই পূরণ করার, যে মাসের শেষে যদি আমার অল্প কিছু থেকে যায় আমি সেই টাকাটা রেখে তার পরের মাসেও যদি কিছু থেকে যায় সেই টাকাটাও রেখে দিই। রেখে আমার যেটা যেটা ইচ্ছা আমি সেটা একটা সংসার করে একটা জিনিস নিয়ে নিই। তো এইভাবে আমি চালাই। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো তোমরাও একটু চেষ্টা করে দেখবে যে এইভাবে অল্প অল্প করে জমালে কিন্তু একদিন অনেকটা টাকায় জমে যায়। আর আমি বিশেষ করে কি করি, আমার ছেলের যেহেতু একটু কাছে স্কুল, আমি ওকে যখন নিয়ে যাই তখন টোটোতে যাই, আমি ওকে স্কুল থেকে যখন দিয়ে আসি আমি হেঁটে চলে আসি। যদি আমার 10 টাকাও বাঁচে সেটাও কিন্তু টাকাটা আমার বেঁচে যায়। তো এইভাবে করেই সংসারটা আমি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এই অল্প টাকার মধ্যে। আর বিশেষ করে আমরা বাইরে থাকি, বাইরে থাকার কতটা খরচ যারা বাইরেই থাকে তারাই বুঝতে পারে। আর এখানে মানে সমস্ত কিছুই কিন্তু আমাদের এখানে কেনা, এখানে জল পর্যন্ত কিন্তু আমাদের কিনে খেতে হয়, মানে রান্নার। তো চেষ্টা করি যতটা কম খরচে বাইরের থেকে কিছু সঞ্চয় করা যায়, মানে চেষ্টা করি। কিন্তু এই যেহেতু অল্প টাকার উপরে মানে চলাটা খুবই মুশকিল হয়ে যায়, মানে খুব কষ্ট হয়ে যায় কষ্ট করে সংসারটা নিয়ে যাওয়ার। কিন্তু চেষ্টা করি যত কম খরচে চলা যায় সেটাই চেষ্টা করি। তো এই মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে আমার সবজিটাও রান্না হয়ে গেছে, আর এখানে একটু বেগুন ভাজা করে নিচ্ছি। আজকে আর বেশি কিছু রান্না করব না, একটু ফুলকপি দিয়ে ডিম দিয়ে ওই যে তরকারিটা করে নিলাম, একটু ডাল করে নিলাম, আর এখানে একটু বেগুন ভাজা করে নিচ্ছি। তো এটাই আজকে দুপুরের খাবার। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রান্নাটাও তো কমপ্লিট করে নিলাম, আর আজকে অনেক কথাই তোমাদের সঙ্গে বলে ফেললাম। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই আজকের ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে, কোনো অংশ যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে যাবে, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার আরও 10 জন আপুর কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। তো এটাই বলার ছিল। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের, যে অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।